হ্যালো বন্ধুরা, আজকে 16ই জুলাই। আজকে রিলায়েন্সের ডেটা আমরা স্টাডি করছি এখন। রিলায়েন্স আজকে দুর্দান্ত ফল করেছে, যদিও এটা আমার ধারণার বাইরে ছিল যে রিলায়েন্স দুর্দান্ত ফল করবে। কিন্তু কালকে একটা জিনিস ছিল যেটা ট্রেন্ড লাইন বলে, সেই জিনিসটাকে ভেদ করে নিচে নামার ফলেই আজকে এই কাণ্ডটা ঘটেছে। চলো দেখাই কালকে কি কাণ্ড তৈরি হয়েছিল, যেটা আমরা ধরতে পারলে আজকে সুন্দর ট্রেডিং হতে পারতো। চলো দেখা যাক। আমরা 5 মিনিট চার্টে রয়েছি রিলায়েন্সে। এই 5 মিনিট চার্টে একটা ট্রেন্ড লাইন দেখো ড্র করছি। এই ট্রেন্ড লাইনটা কি করে ড্র হয়েছে দেখো, যতবার এখানে টপ বটম তৈরি করেছে ততবার বটমে টাচ করে করে স্টকটা উঠেছে এবং আলটিমেটলি এটা বটমকে আর টাচ না করতে পেরে ওপরে উঠে আবার নিচে ফল করেছে। কিন্তু এবারে এই যে বটমকে টাচ করে যে একটা সাপোর্ট তৈরি হয়েছিল, সেই সাপোর্টটাকে ভেঙে ওপর থেকে নিচে নেমেছে এই রেড ক্যান্ডেলে। অর্থাৎ আজকে যে সময় রেড ক্যান্ডেলটা তৈরি হয়েছে সেই সময় আমরা যদি এই রেড ক্যান্ডেলের সুবিধাটা নিতে পারতাম, তাহলে একটা দারুণ একটা ফল আজকে আমাদের জন্য ওয়েট করছিল। এবং ফলটা ঠিক কতটা তোমরা একটা দেখে নাও। এখানে রেড ক্যান্ডেলটাকে টপকেছে 3180-তে রিলায়েন্স, আর নেমেছে একেবারে 3138 অবধি। তার মানে কতটা ফল করলো দেখো, 3180 থেকে 3138 অবধি, প্রায় 42 পয়েন্ট ফল করলো। যদি 42-এর মাত্র 50%ও আমরা কভার করতে পারতাম, মানে 21 যদি আমরা পয়েন্ট আমরা ক্যাপচার করতে পারতাম, আর যদি সেটা রিলায়েন্স ফিউচারে ক্যাপচার করতে পারতাম, তাহলে আমার টোটাল আর্ন হতো আজকে 5250, মানে 5200 টাকা। এবং এখানে এই 5200 টাকা কার এগেনস্টে আসতো বলতো? দেখো আজকে যদি রিলায়েন্সের ফিউচারে আমরা এটা সেল করতাম, তাহলে শর্ট করতাম, তাহলে 3180 ইন্টু 250 ডিভাইডেড বাই 5, এই টাকাটা আমাদের লাগতো 1,59,000 এবং পেতাম 5200 টাকা। তাহলে 5200 টাকা কত পার্সেন্টেজ হয় সেটা বার করতে গেলে ইন্টু 100 করে 1,59,000 দিয়ে ভাগ করলে রেজাল্ট দাঁড়ায় 3%, মানে 3% প্রায় আমরা এখান থেকে আজকে একদিনে রোজগার করতে পারতাম, যদি শুধুমাত্র এই ট্রেন্ড লাইন আর এখানে একটা সাপোর্ট তৈরি হয়েছিল, সেই সাপোর্টটাকে ভেঙে নিচে নেমেছে। চলো এই সাপোর্টটা কিরকম ভাবে তৈরি হয়েছে আমরা একবার স্টাডি করি। এখানে একটা ডাবল বটম তৈরি হয়েছিল, দেখো এই যে ডাবল বটম একটা তৈরি হয়েছিল। এই ডাবল বটম একটা জিনিস খেয়াল করো, দুটো বটম নিচে রয়েছে কিন্তু এই বটমটা এটার সাথে একটু উঠে রয়েছে। তার মানে কি এখানে একটা বুলিশ মুভমেন্ট আছে বলে আমরা ধরে নিতে পারি। আবার দেখা যাক আর কোনো জায়গায় এরকম তৈরি হয়েছে কিনা। আবার যদি আমরা এদিকে তাকাই, এখানেও একটা ডাব্লিউ প্যাটার্ন তৈরি হয়েছে, কিন্তু এই ডাব্লিউ প্যাটার্নে এমন ব্যাপার যে এ একবারে নিচে নামেইনি। তার মানে বায়ার খুব ভালো করে প্রেসার দিয়ে তুলে দিয়েছে, অর্থাৎ এরা রাখতে পারেনি, অর্থাৎ সেলাররা নিচে নামাতে পারেনি একে। কিন্তু এর পরে দেখো কি হয়েছিল, এখানে একটা ডবল টপ তৈরি হয়েছিল। কোথায় ডবল টপ তৈরি হয়েছিল? এই জায়গাটায়। এবং এই ডবল টপের আর একটা ক্যারেক্টারিস্টিক দেখো, যে দুটো লাইন প্রায় একই জায়গায়, মানে সুন্দর একটা ডবল টপ তৈরি হয়েছিল, মানে এম প্যাটার্ন তৈরি হয়েছিল। এবং এই পুরো মিলিয়ে এখানে একটা সুন্দর স্ট্রাকচার তৈরি করে, যার ফলে এ একবারে নিচে ধরাশায়ী হয়ে যায়। চলো এটা 5 মিনিটের চার্টে দেখছি, আমরা একটু 15 মিনিটের চার্টে যাই, কিছু দেখতে পাই কিনা দেখি। 15 মিনিটের চার্টে গিয়েও দেখতে পাচ্ছি সুন্দর এম প্যাটার্ন দেখা যাচ্ছে, এবং এখানে ভালো রকম ভাবে ট্রেন্ড লাইন একদম সাপোর্ট দিচ্ছে, এবং এখানেও দেখা যাচ্ছে ট্রেন্ড লাইন ব্রেকডাউন হয়েছে। আর একটা জিনিস তোমরা এখানে নোট করো, আমি যদি এটা এমটা উঠিয়ে দিই, তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা একটা সুন্দর সাপোর্ট রিজিয়ন আছে। সাপোর্ট রিজিয়ন কি করে পাচ্ছি দেখে নাও। এই জায়গা থেকে একবার ডবল টপ তৈরি করে উপরে উঠেছে, তো এই রিজিয়নটার কাছে উঠেছে, এই লাইনটার কাছাকাছি উঠেছে, যেখানে এসে আজকে প্রায় লো দিয়েছিল, এবং এই জায়গাটায় একটা সাপোর্ট তৈরি হয়েছিল, এই জায়গাটাই একবার রেজিস্ট্যান্স তৈরি হয়েছিল, এবং ফলে এই জায়গাটা একটা ইম্পর্টেন্ট লেভেল, ফলে সেই ইম্পর্টেন্ট লেভেলে এসে আজকে আবার বাউন্স ব্যাক করেছে। তাহলে আমি ধরে নিতে পারি কালকের জন্য 3138, সরি কালকে তো বন্ধ থাকবে মার্কেট, 17 জুলাই বন্ধ থাকবে, 18 জুলাই মানে বৃহস্পতিবারের জন্য মার্কেটটাকে আমি আজকে
ভাবছি কি হতে পারে, কিভাবে আমি ট্রেড নেব। তো এইটা একটা সাপোর্ট রিজিয়ন হতে পারে, এবং যদি সাপোর্ট রিজিয়নটাকে ভাঙে নিচের দিকে, তাহলে অবভিয়াসলি একটা সেলিং অপরচুনিটি কালকে পরশু এলেও আসতে পারে। অপশন মার্কেটও আজকে খুব সুন্দরভাবে সেলিং দেখিয়েছে, সেটা অপশন মার্কেটের ব্যাপারে যারা ভর্তি হবে তাদেরকেই আমি একমাত্র শো করতে পারবো অপশন মার্কেটের ডিটেলস ব্যাপারে। এবার আমরা একটু ডেইলি ক্যান্ডেলে মুভ করে দেখি, ডেইলি ক্যান্ডেলে কিছু স্ট্যাটিস্টিক্স বা লজিক কিছু বোঝা যাচ্ছে কিনা। যথারীতি ডেইলি ক্যান্ডেলে আমি বলেছিলাম যে কালকে এখানে যদি মার্কেট ওপেন হয়, যদি এতটা নামে, আমি একটু অবাকই হব। সত্যি আজকে অবাক হয়েছি। আমার ধারণা ছিল মার্কেটটা ওপর দিকে যাবে। ওই যে বললাম, শেয়ার মার্কেটে কেউ 100% এক্সাক্ট ক্যালকুলেট করে বলতে পারবে না কি হবে। এটা অ্যাজাম্পশন বেস ক্যালকুলেশন বা রিসার্চ বেস অ্যানালাইসিস হতে পারে, তো আমিও সেটা করছি। এখানে দু চারটে উল্লেখযোগ্য জিনিস তোমাদের সাথে আলোচনা না করলেই নয়। আগের দিন দেখো মার্কেটটা এখানে ক্লোজ হয়েছিল, এবং আজকে মার্কেটটা ওপেন হয়েছে কোথায় বলো তো? এখানে। তাহলে খেয়াল করো, 3194 থেকে 3187, প্রায় 7 পয়েন্ট নিচে ডাউন হয়েছে, ডাউন হয়ে ওপেন হয়েছে, মানে এটাকে গ্যাপ ডাউন আমরা আরামসে বলতে পারি। গ্যাপ ডাউন হওয়ার পর মার্কেটটা সোজা ফল করেছে। এই সোজা ফল করার পেছনে আলোচনাটাই আমরা এখন করবো, যে সোজা ফলটা করলো কি করে। দেখা যাক কি করে করলো। তার আগে পরের দিনের অ্যানালাইসিস একটু করে রাখি। ওপরে হাইটাকে মার্ক করলাম আজকের, আর নিচের লোটাকে মার্ক করলাম, এবং হয়ে গেল পরের দিনের এটা রেজিস্ট্যান্স, আর এটা হয়ে গেল সাপোর্ট। এটাই হয় নর্মালি ডেইলি ক্যান্ডেলের, যদি হাই আর লোকে মার্ক করা যায়, সেটা পরের দিনের রেজিস্ট্যান্স আর সাপোর্ট হিসেবে কাজ করে। এবং সব সময় তোমরা এই ডেটাটাকে মাথায় রাখবে, কখনো মিস করবে না। তো যাই হোক, আমরা সাপোর্ট আর রেজিস্ট্যান্স এখানে ড্র করে নিয়েছি আগামী দিনের জন্য, কিন্তু এখনো স্টাডি করা বাকি আছে যে মার্কেটটা এরকম ভাবে ফল করলো কেন। প্রথম কথা, এখানে গ্যাপ ডাউন হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে এখানে গ্যাপ ডাউন হয়েছে। এই গ্যাপ ডাউনের ফলে একটা নেগেটিভ সেন্টিমেন্ট কাজ করেছে মার্কেটে, এবং নেগেটিভ সেন্টিমেন্টে কাজ করার জন্য মার্কেট নিচের দিকে ফল করেছে। যদিও নিচের দিকে ফল করতে করতে একটা জিনিস তোমরা নোটিশ করো, এই যে বড় গ্রিন ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এই বড় গ্রিন ক্যান্ডেলের 50% মোটামুটি এরকম জায়গাটা হয়, কিন্তু মার্কেট আজকে ক্লোজিং দিয়েছে এই জায়গাটা, মানে 50% কে নিচে কভার করতে পারেনি। 50% হলে এরকম জায়গাটা কাটতো, কিন্তু এই জায়গাটা অব্দি কাটতে পারেনি। তার মানে আমি বলতে পারি এখনো পর্যন্ত বুলিশ সেন্টিমেন্ট রয়েছে। মানে সোজা কথা বলতে গেলে, লজিকটাকে যদি গল্পের আকারে দাঁড় করাই, তাহলে এরকম হচ্ছে যে বায়াররা ঠেলতে ঠেলতে স্যাম্পলটাকে উপরে তুলেছে, সেলাররা ফেলতে ফেলতে নিচে ফেলেছে, আবার বায়ার উপরে তুলেছে, দুবার সেলার নিচে ফেললো, কিন্তু নিচ থেকে বায়াররা প্রেসার দিচ্ছে, এবং নিচের প্রেসারটা এরকম ভাবে রয়েছে যে সেলারকে পুরোপুরি হাবি হতে দেয়নি। আর তোমরা একটু আগে দেখেছো 3138 একটা সাংঘাতিক লেভেল, আগের বার এই আজকে একটা লো দিয়েছিল, এবং পরিষ্কার এই 3138 লেভেলটাই হচ্ছে এর প্রায় মিডল, এই পুরো ক্যান্ডেলের মিডল পয়েন্ট। এবং এই জায়গাটাই 3138 লেভেলটাই দেখা যাচ্ছে এখানে পরিষ্কার একটা সুন্দর সাপোর্ট রিজিয়ন হিসেবে কাজ করে গেছে। ফলে আমরা 3138 এর লেভেলের নিচে গেলে নেগেটিভ সেন্টিমেন্ট এসে গেছে বলে ভাবতে পারি। এখানে দুটো জিনিস, আর একটা জিনিসকে স্টাডি না করলেই নয়। সেই জিনিসটা হচ্ছে, আমি এখানেও একটা এম প্যাটার্ন দেখতে পাচ্ছি। দেখো এম প্যাটার্নটা ড্র করছি, তোমরা খেয়াল করো। এখানে একটা পয়েন্ট নিলে, এখানে একটা পয়েন্ট নিলে, এখানে একটা হাই তৈরি করলো, এখানে আবার একটা লো তৈরি করেছে। এই হলো এম প্যাটার্ন, এবং পরিষ্কার একটা ডবল টপ তৈরি করেছে। কিন্তু এখানে একটা নোটিশ করার মতো বিষয় রয়েছে, কি বলতো? এই টপটা আর এই টপটা হরাইজন্টাল নয়, একটু লো এর দিকে রয়েছে। এইরকম যদি এম বা ডবল টপ তৈরি করে, তুমি মনে রাখবে এ একটা সিগন্যাল দিচ্ছে যে এর নিচের দিকে প্রেসার বেশি আছে। ফলে এটাও কিন্তু আরেকটা ভাববার বিষয়, যে ওপরের এই জায়গাটা কিন্তু এই মেসেজটাও ক্যারি করছে এম প্যাটার্নে, যে কিন্তু নিচের দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি এইখানেই বলে দিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, দেখা যাক বায়ার যেতে কি সেলার যেতে। এবং ইন্টারডেতে কাজ করতে গেলে অপশন মার্কেট অ্যানালাইসিস ছাড়া কোনো উপায় নেই প্রায়। তো আমার ধারণা 3138 লেভেলটা একটা উল্লেখযোগ্য জায়গা হয়ে থাকবে, যার নিচে সে যেতে বাধা দেবে প্লেয়ারদের। আর ওপরে ওঠার ব্যাপারে একটা কথা বলি, যদি বাই চান্স দেখা যায় যে মার্কেট ওপর দিকে মুভ করছে, লাইক এইরকম জায়গাটায় ওপেন হয়েছে, তাহলে কিন্তু আমি বলবো যে সেটা ভালো নয়। তার কারণ হচ্ছে, খেয়াল করে দেখো, এইখানে আজকে তোমার ক্লোজ হয়েছে, আর এইখানে যদি মার্কেট ওপেন হয়, তাহলে এতটা গ্যাপ আপ মানে হজম হবে না। এতটা গ্যাপ আপ হলে মার্কেট আবার নিচে নামবেই, এটুকু বলে রাখি। ফলে ওই যে ওপরের দিকে মার্কেট মানে কাল পরের দিন খুলবে, এটা আমি আশাও রাখবো না। তো তাহলে আমি কি করতে পারি? আমি করতে পারি কি, যদি ফ্ল্যাট মার্কেট খোলে, ফ্ল্যাট মানে হচ্ছে
এইরকম জায়গাটা যদি মার্কেট খোলে একটু স্লাইড গ্যাপ আপ, আমি সেটাকেও ফ্ল্যাট বলবো। তার কারণ হচ্ছে একটা নেগেটিভ সেন্টিমেন্ট কাজ করে গেছে, সামনে বাজেট আসছে, ফলে মার্কেট সাহসে কুলোতে পারছে না যে ওপরে যাবে না নিচে থাকবে, ফলে মার্কেট একটা সাইডওয়েজ যাওয়ার চিন্তা করলেও করতে পারে। সেটা কাল পরের দিনই জানা যাবে কি হবে। কিন্তু ওপরে যাওয়ার এখন যা মানে এই ক্যান্ডেলটার পর আমি তো ধরবো না যে ওপরে যাবে, কিন্তু ওই যে আমি ধরার কেউ নই, আমি কিন্তু সেবি রেজিস্টার্ড কেউ নই, এটা কিন্তু কোনো টিপস নয়, আমি এডুকেশনাল আর রিসার্চ পারপাসে কথা বলছি। তার এখানে অনেকগুলো সেন্টিমেন্ট একসাথে কাজ করছে, সেই কারণে আমি ধরছি যে এইটা আমার কাছে একটুখানি ইললজিক্যাল বলে মনে হচ্ছে। এবার দেখা যাক পরের দিন মার্কেটটা কিরকম ভাবে সাস্টেইন করে। তো আশা করি এই পর্যন্তই তোমাদের পরের দিনের অ্যানালাইসিস জন্য কাফি। তো চলি আজকে, গুড নাইট, ভালো থেকো, গুড ট্রেডিং, ভালোভাবে ট্রেড করো, পরের দিন দেখা হবে আবার।